সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং যারা এই লাইভ ক্লাস দেখছেন সকলকেই নেত্রকোনা অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক, গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে যে গণিত বিষয়ের অধ্যায় 16 অনুশীলনী 16-2 চতুর্ভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তোমরা যথারীতি বই খাতা কলম সাথে নিয়ে নাও। যে বিষয়গুলি নিয়ে আমি আজ তোমাদের সামনে আলোচনা করব তা হলো চতুর্ভুজ, চতুর্ভুজের প্রকারভেদ, চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র এবং কিভাবে সেই সূত্রগুলির প্রমাণ করা যায়। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, আমার হাতে এখানে 4টা কলম আছে। আমি যদি সেই কলমগুলোকে এইভাবে ধরতে পারি, এইভাবে আমি ধরে নিলাম, তাহলে কি একটা চিত্র হলো। তাহলে এখানে কিন্তু আমরা 4টা বাহুর দ্বারা আবদ্ধ একটা চিত্র হলো, তখন কিন্তু তাকে বলবো আমরা চতুর্ভুজ। তাহলে 4টি বাহুর দ্বারা আবদ্ধ চিত্রকে বলবো আমরা চতুর্ভুজ। আর যদি সেটা চতুর্ভুজ ক্ষেত্র হয় তাহলে কি হবে? যদি সেটা কোনো ক্ষেত্রের ভিতরে হয়, ওই যে 4টা বাহুর দ্বারা হলো, আমরা এই একটা ক্ষেত্রের ভিতরে হলো, তখন কিন্তু তাকে বলবো আমরা চতুর্ভুজ ক্ষেত্র। তাহলে আমরা ক্ষেত্রটা সংজ্ঞাটা কিভাবে দিব? যে 4টি বাহুর দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলবো আমরা চতুর্ভুজ ক্ষেত্র। আর যখন সেটা একটা চিত্র হবে শুধু, তখন সেটা হবে চতুর্ভুজ। তাহলে প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের কিন্তু বেশ কয়েক প্রকারের চতুর্ভুজ আছে। তোমরা ছোট ক্লাসে সেগুলি পড়েছো। আমাদের হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে সামান্তরিক, হতে পারে রম্বস, হতে পারে ট্রাপিজিয়াম। এই ধরনের আমাদের চতুর্ভুজ আছে। তাহলে আমরা চলো আজকে ওই চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে, যে গত ক্লাসে আমরা দেখছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আসছিলাম এবং একটা সূত্রের সাহায্যে, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আজকেও আমরা ওই চতুর্ভুজের ক্ষেত্রফলগুলাও আমরা ত্রিভুজের আলোকেই, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই আলোকে আমরা নির্ণয় করার চেষ্টা করব। তোমরা দেখো একটু মনোযোগ সহকারে। আমি প্রথমেই যাই আয়তক্ষেত্র। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমাদের কিভাবে হবে দেখো। আমি ধরে নিলাম এই এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার এ বি বাহুটাকে আমি ধরে নিলাম এ, বি সি বাহুটাকে বি, আর এইটা যদি তার একটা কর্ণ হয়, এসি তার একটা কর্ণ, কর্ণটা আমি ধরে নিলাম বি। তাহলে দেখো এই কর্ণের মাধ্যমে আমি কি করলাম, আয়তক্ষেত্রটাকে কিন্তু সমান 2টা ভাগে ভাগ হয়েছে। তাহলে যদি সমান 2টা ভাগে ভাগ হয়, আমি এই জিনিসগুলো একটু এখানে লিখে নিবা তোমরা। যে মনে করি এ বি সি ডি একটি আয়তক্ষেত্র, যার এ বি সমান এ, বি সি সমান বি এবং কর্ণ এসি সমান ডি। তাহলে দেখো, সুতরাং যে এ বি সি ডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে আমরা? তাহলে আমরা বলছিলাম এনে ত্রিভুজ হবে কটা? 2টা, যে 2 ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল হয়
টু ইন্টু ওই যে আমরা ত্রিভুজ ক্ষেত্রফল বলছিলাম তার উচ্চতা বি, তাহলে আমরা এখানে লিখতে পারি হাফ ইন্টু ভূমি এ উচ্চতা বি। এবারে আমরা কি টু টু বাদ দিতে পারি, তাহলে তার ক্ষেত্রফল পেয়ে গেলাম কত, এ বি। এটা কি বর্গ একক। তাহলে এবারে দেখো ত্রিভুজের সূত্র দিয়ে আমরা নিয়ে আসলাম, কিন্তু এমনিও আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, যে ভূমি দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই ক্ষেত্রে এটা হয় দৈর্ঘ্য, বিটা হয় প্রস্থ। এই যে আমরা পেয়ে গেলাম কত, তার ক্ষেত্রফল এবি। এবারে দেখো আমরা যদি তার পরিসীমা বের করতে যাই, তাহলে পরিসীমা তাহলে পরিসীমা আমরা কি জানি, তার চারটা বাহুর যোগফল। তো এখানে তার পরিসীমা কত, আমরা এটাও এ, এই বাহুটাও কিন্তু এ, বিপরীত বাহুগুলি যেহেতু সমান, এটা বি হলে এটাও বি, তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু এ প্লাস বি একক। আমরা সহজেই বেরিয়ে আসি। এবারে দেখো কি বের করব, এসি এর মানটা কত হবে। এটা যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ, কারণ আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ কি হয়, সমকোণ, যদি এটা হয়, এবারে দেখো তাহলে আমরা তার কর্ণের দৈর্ঘ্য যদি আমরা ডি হয়, তাহলে এই ডি সমান আমরা কি লিখতে পারি, যে ডি সমান এই ক্ষেত্রে হতে পারে, আমি ডি স্কোয়ারটা ধরে নেই, যে আমরা জানি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা ডি এর মানটা কত হবে, শুধু ডি, তাহলে ডি সমান যে রুট ওভার এ স্কোয়ার প্লাস স্কোয়ার, এত কি হবে, একক। তো এইভাবে আমরা কিন্তু কি করতে পারি, যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, পরিসীমা নির্ণয় করতে পারি এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যদি এই সূত্রগুলা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে এই অনুশীলনীর যে অঙ্কগুলা তা আমরা খুব সহজেই করতে পারব। তাহলে আমার মনে হয় যে আমরা আয়তক্ষেত্রের বুঝতে পেরেছি। এটা আমি মুছে দেই। এবারে দেখো আমি যাই বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্র আমরা কি হবে, একইভাবে আমি কাজটা করব। দেখো আমি ধরে নিলাম এই এ বি সি ডি একটা বর্গক্ষেত্র, আগের মতোই। তা বর্গক্ষেত্রে কি প্রত্যেকটা বাহু সমান, এটাও এ এটাও এ, সবগুলি এ। আর এটা যদি তার একটা কর্ণ হয়, কর্ণটা আমি আগের মতোই ধরে নিলাম ডি, তাহলে এই কোণটাও কিন্তু কি হবে, আমাদের তো সমকোণ আছেই, এই কোণটা সমকোণ, বা প্রত্যেকটা কোণই তো সমকোণ। তাহলে এই ক্ষেত্রে সুতরাং যে এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক একইভাবে এখানেও কিন্তু ত্রিভুজ কয়টা, দুইটা, যে টু ইন্টু ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। তাহলে যে টু ইন্টু এবিসি, ত্রিভুজ এবিসি ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতাও এ। যদি তাই হয়, আমরা বাদ দিলে এ আর এ গুণ করলে কত, এ স্কোয়ার বর্গ একক। এই আমাদের বেরিয়ে আসলো যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের মাধ্যমে আমরা নিয়ে আসলাম এ স্কোয়ার বর্গ একক। আর এমনিও কিন্তু আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার। তাহলে একটা বাহু যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফল হবে এ স্কোয়ার। এবারে দেখো আমরা যাই, তাহলে তার পরিসীমা কত হবে, পরিসীমা একইভাবে, তাহলে তো চারটা বাহু, তাহলে চারটা বাহু হলে আমরা সহজেই সেটা লিখে ফেলতে পারি কত, 4a একক, চারটা বাহুর যোগফল।
এবার তার যদি কর্ণের দৈর্ঘ্য হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এটাকেও আমরা কি ডি দ্বারা প্রকাশ করতে পারি, আমরা আগেই করেছিলাম। তাহলে ডি ইজ ইকুয়াল টু যদি আমরা সমকোণী ত্রিভুজ ধরি তাহলে কি হবে এটা, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু কত হবে, রুট ওভার 2 স্কোয়ার। তাহলে ইজ ইকুয়াল টু কত, রুট 2 এ, এত একক। তাহলে দেখা যায় আমাদের এই কর্ণের দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু রুট 2 এ একক। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল খুব সহজেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের মাধ্যমে নিয়ে আসতে পারি। এবারে দেখো মুছে দিলাম সামান্তরিকের ক্ষেত্র। সামান্তরিক, এই সামান্তরিকটার ক্ষেত্রফলটা আমরা কিভাবে নিয়ে আসতে পারি? এক্ষেত্রে আমরা দুইটা ভাবে আনতে হবে। একটা হবে তোমার ভূমি এবং উচ্চতার ক্ষেত্রে, আমি নেই ভূমি ও উচ্চতার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা যদি একটা সামান্তরিক নেই, আমি ধরে নিলাম এ বি সি ডি একটা সামান্তরিক, বিডি তার একটা কর্ণ। তাহলে এই বিডিটা যদি তার একটা কর্ণ হয়, এবারে দেখো তাহলে এই বিডি কর্ণটা এই সামান্তরিকটাকে কিন্তু সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে। তাহলে যদি সেটা সমান দুইটা ত্রিভুজে বিভক্ত করে, এবারে আমি যদি একটা শীর্ষবিন্দু থেকে ডি থেকে আমি এটার উপর একটা লম্ব এঁকে দিই ডিই, তাহলে এটাকে ধরে নিই আমি এইচ উচ্চতা, আর এই বাহুটাকে ধরে নিই আমি এ, এটাও এ, এটা আমরা বি, যাই হোক বি, এটা আমাদের এখন আর বি এর আর প্রয়োজন হচ্ছে না। তাহলে আমরা লিখে নিব যে মনে করি এ বি সি ডি একটা সামান্তরিক, যার এ বি সমান এ, বিডি তার কর্ণ, ডি হতে এ বি এর উপর ডি লম্ব আঁকি, ডি সমান এইচ। যদি তাই হয় তাহলে এখানে সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা ত্রিভুজ দুইটা, যে 2 ইন্টু ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল। তাহলে দুইটা ত্রিভুজ আমরা 2 দ্বারা গুণ করে দিলাম, এই ত্রিভুজটার দ্বিগুণ হইলেই পুরা সামান্তরিকের ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এবারে দেখো 2 ইন্টু এটার ক্ষেত্রফল আমরা কি হয়, হাফ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা এইচ। যদি তাই হয় আমরা 2 2 বাদ দিতে পারি, তাহলে ক্ষেত্রফল কত হয়, এ এইচ বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, তাহলে ওই যে সামান্তরিকের ক্ষেত্রফলটাও কিন্তু আমরা কি করলাম, ওই একটা সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এই ত্রিভুজের সূত্র দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফলটা নিয়ে আসতে পারলাম। এবারে দেখো আমরা যাই, যদি তোমার একটা কর্ণ দেওয়া থাকে এবং শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তাহলে আমরা কিভাবে তার ক্ষেত্রফলটা বের করব এই সামান্তরিকেরই। দেখো আমি এটা মুছে দেই। এবারে 2 নম্বরে আমাদের দেওয়া আছে কি, কর্ণ ও কৌণিক বিন্দু থেকে, যে কর্ণ
ও কৌণিক বিন্দু থেকে কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য তাই যদি দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে করব? দেখো এটার ক্ষেত্রে আমি একটা সামান্তরিক এঁকে নেই। এ বি সি ডি একটা সামান্তরিক, ধরে নিলাম আমরা এসি তার একটা কর্ণ, তাহলে কর্ণটাকে আমি ধরি কর্ণটা ডি। এবার তার এই ডি বিন্দু থেকে, এই বিন্দু থেকে আমরা কি করলাম, তার উপর একটা লম্ব এঁকে দিই, ধরি এটা ডিই, তার এটাকে ধরে নিলাম আমরা এস। তাহলে আমরা কি লিখব, বর্ণনাটা লিখবো যে মনে করি এ বি সি ডি সামান্তরিকের এসি কর্ণ, এই এসি কর্ণ সামান্তরিকটাকে কিন্তু সমান দুইটা ভাগে ভাগ করে। যদি তাই হয় এবার আমরা ওই ডি বিন্দু থেকে এসি কর্ণের উপর একটা ডি লম্ব এঁকে দিলাম যার উচ্চতা এস। তাহলে এই ক্ষেত্রে দেখো, সুতরাং এ বি সি ডি সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে, যেহেতু ত্রিভুজ দুইটা, 2 ইন্টু ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 ইন্টু, এবার এ সি ডি এর ক্ষেত্রফল কত হবে, ভূমি হলো কত ডি, উচ্চতা এস। তাহলে আমরা লিখতে পারি হাফ ইন্টু ভূমি ডি, উচ্চতা এস। এবার যদি আমি 2 বাদ দিই তাহলে এই ক্ষেত্রেও দেখো তার ক্ষেত্রফল কত হয়, ডিএস বর্গ একক। তাহলে আমরা কিন্তু সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, এই ভূমি ইন্টু উচ্চতা, এইটা দিয়ে আমরা কি সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে আসতে পারলাম ত্রিভুজের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, আমার মনে হয় এটা সামান্তরিক তোমাদের হয়ে গেছে। এবারে দেখো আমি যাই চতুর্ভুজের আরেকটা প্রকারভেদ, তা রম্বস। রম্বস এবারে দেখো আমি একটা রম্বস এঁকে দেই, এ বি সি ডি। রম্বসের 4টা বাহুই কিন্তু কি সমান। তাহলে এই দুইটা কর্ণ এসি এবং বিডি, এই এসি এবং বিডি পরস্পর ছেদ করে। যদি এবারে দেখো আমরা এই একটা কর্ণের ধরি D1, এই কর্ণটাকে ধরি আমি D2, তাহলে একটা D1 আর একটা কর্ণ D2। যদি তাই হয় তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা বর্ণনাটা লিখে নিব এইভাবে, যে মনে করি এ বি সি ডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। তাই বিডি সমান D1 এবং এসি সমান D2। যদি তাই হয় সুতরাং এ বি সি ডি রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল আমরা যদি এই ত্রিভুজটা ধরি, এই ত্রিভুজটা আমরা এসিডি, তাহলে 2 ইন্টু ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল। এবারে দেখো আমরা কি হয়, তাহলে 2 ইন্টু এসিডির ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু ভূমি কত আছে এখানে D1 ইন্টু উচ্চতা কত আছে, তাহলে এখান থেকে এইটুকু আমরা এটা D2 ধরি, আমরা যেহেতু এটা আমরা D2 নিয়েছিলাম এসিডা, আর এটা কত হবে তাহলে D1 এর অর্ধেক, তার মানে এটা হবে D1/2, কারণ এটা হবে আমাদের এই ওডি উচ্চতাটা। যদি ওডি উচ্চতাটা হয় আমরা বিডি সমান আছিল D1,
তাহলে ওডি সমান হবে কত? অর্ধেক। আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি কি করলাম, এই টু টু যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে থাকতেছে কত আমাদের, যে 1/2 ইন্টু d1 d2 এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থী, এই কিন্তু আমরা পেয়ে গেলাম খুব সহজেই যে রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা যাই আরেক প্রকারের চতুর্ভুজ, সেটা হলো ট্রাপিজিয়াম। আমরা কিভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারি? দেখো, ট্রাপিজিয়াম আমরা কিন্তু ট্রাপিজিয়ামটা জানি দুইটা বাহু হয় সমান্তরাল এবং অপর দুইটা বাহু কি সমান্তরাল নয়, এমন হলে আমাদের কি হয়? ট্রাপিজিয়াম হয়। আমি ধরে নিলাম যে এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এই বাহুটা এ বি বাহুটা এ আর সিডি বাহুটাকে ধরে নিলাম আমরা বি। যদি তাই হয়, এবারে দেখো আমি এই সি বিন্দু থেকে এর উপর আমি একটা লম্ব এঁকে দিই, যদি এটা সি হয়, এবার এ বিন্দু থেকে উপর এটাকে ধরি আমরা এফ, আর এটা যদি তার একটা কর্ণ হয় এসি। এইবারে দেখো, তাহলে এই এসি কর্ণটা কি করছে? সামান্তরিকটাকে কিন্তু দুইটা ত্রিভুজে ভাগ করছে, একটা হলো এবিসি ত্রিভুজ আর একটা হলো এসি ডি ত্রিভুজ। তাহলে আমরা কিন্তু এই ত্রিভুজের ক্ষেত্রফল যোগ যদি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল নেই, তাহলেই কিন্তু আমরা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা একটু বর্ণনাটা আগে লিখে নিবা, যে মনে করি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, যার এ বি সমান এ, ডিসি সমান বি। সি বিন্দু হতে এ বি এর উপর সি লম্ব, তাহলে এই লম্বটাকে আমরা উচ্চতা হিসেবে ধরে নিই, এটাকে ধরে নিই আমরা এস। আর এখান থেকে এ বিন্দু থেকে সিডি এর বর্ধিতাংশের উপর লম্ব এএফ, এটাকে আমরা ধরে নিই এস। তাহলে এইবারে দেখো, সুতরাং এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাইলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? আমরা যে ত্রিভুজ ক্ষেত্র এবিসি প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিডি, এই দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে আমরা ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এই এবিসি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? যে হাফ ইন্টু ভূমি এ ইন্টু উচ্চতা এস। এবারে দেখো, আমরা সহজে এটারটা পেয়ে গেলাম। এবার এটারটা কি হবে? এটার ক্ষেত্রে আমরা কি হবে? হাফ ইন্টু ভূমিটা কত আছে এই ক্ষেত্রে? বি, ভূমিটা বি ইন্টু উচ্চতা, কিন্তু আবার দেখো প্রিয় শিক্ষার্থী, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমরা বলছিলাম কি, আমরা যে এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? ওই এবিসিডি ট্রাপিজিয়াম তার ক্ষেত্রফল এখানে আমরা নিছি কি, ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র এসিডি এর ক্ষেত্রফল। তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি আছে কত আমার এ, উচ্চতা এস, আর প্লাস এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র ইন্টু ভূমি আছে আমার কত বি, আর উচ্চতাও আছে কত এস। তাহলে আমরা যে এইটা আর এটার আমরা হাফ এস যদি আমরা কমন নেই, তাহলে থাকতেছে এখানে এ প্লাস বি। এবারে যদি আমরা এটাকে লিখি এভাবে যে হাফ ইন্টু এস এত বর্গ একক, অর্থাৎ আমরা কিন্তু জানি যে
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইনটু উচ্চতা। তাহলে এই যে হাফ ইনটু সমান্তরাল বাহু দুইটার যোগফল ইনটু উচ্চতা হলো কি আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী, এইবারে দেখো আমি যাই যে আরেকটা আমাদের ক্ষেত্রফল আসে, সেটা হলো বহুভুজ। যত ভুজ তত বাহু তত কিন্তু কোণ। যদি আমরা ত্রিভুজের ক্ষেত্রে ছিল 3টা বাহু 3টা কোণ, চতুর্ভুজের ক্ষেত্রে ছিল 4টা কোণ থাকে। এবারে যদি আমরা বলি যে পঞ্চভুজ হলে 5টা বাহু 5টা কোণ, ষষ্ঠভুজ হলে 6টা বাহু 6টা কোণ, এরকম যদি n সংখ্যক বাহু থাকে তাহলে তার কোণও হবে n সংখ্যক। দেখো এবারে আমরা যাব যে n একটা সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করতে পারি। সুষম বহুভুজের ক্ষেত্রফল, সুষম বহুভুজের ক্ষেত্রফল, বহুভুজের ক্ষেত্রফল। একটু দেখো, আমরা সুষম বহুভুজ যেহেতু আমি 6টা বাহু দেই, একটা নেই, ধরে নিলাম আমি এটা এ বি সি ডি ই এফ, এই বাহুগুলি আমরা এই বিন্দুগুলি আমরা নিলাম। এবার যদি মনে করো তার মাঝখানে আমি একটা বিন্দু নিই ও, এবার ও বিন্দু থেকে এইটা এই একটা ত্রিভুজ আমি যোগ করে দিলাম, যোগ করে দিলে একটা ত্রিভুজ হয়ে গেল এ ও বি। তাহলে ও বিন্দু থেকে যদি আমি তার উপর একটা লম্ব এঁকে দিই, ধরি এটা আমরা ও এন লম্ব, আর এই কোণটা হবে আমার কি থিটা কোণ। যদি এটা এই কোণটা যদি আমার থিটা হয় আর এটা যদি লম্ব হয়, এবারে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। প্রত্যেকটা বাহু যদি এ হয়, এখানে বাহু আছে আমরা কত, যেহেতু আমরা সুষম বহুভুজে n সংখ্যক বাহু, আমরা বের করব যে n সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজের ক্ষেত্রফলটা কত হবে। প্রিয় শিক্ষার্থী, এই ক্ষেত্রে দেখো আমরা এই সুসমভুজ এই কোণটা যদি থিটা হয়, তাহলে কিন্তু এই দিকের কোণটাও কিন্তু থিটা হবে, অর্থাৎ একটা শীর্ষবিন্দুতে কিন্তু 2 থিটা কোণ উৎপন্ন করবে তারা। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা লিখে নেই, সুতরাং যে সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণ, সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ কত হবে 2 থিটা। যদি এটা হয়, এটা হয়, এখন যদি বাহু যদি এরকম আমরা এনডা থাকে, তাইলে আমরা এই n সংখ্যক সুষম বহুভুজের শীর্ষে উৎপন্ন কোণ হবে। সুতরাং এই n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের এই ক্ষেত্রে হবে যে 2n থিটা। তাহলে আমরা এই শীর্ষে এই পরিমাণ কোণ উৎপন্ন হবে যে n সংখ্যক বাহু যদি থাকে। এইবারে আরেকটা দেখো, যেহেতু তখন সেটা আমরা বৃত্তাকার হতে পারে, তাহলে কেন্দ্রে হবে কত, আমরা জানি সেটা হবে 4 সমকোণ, বৃত্তের পরিধির সমান। তাহলে সুতরাং n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ, n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ,
কেন্দ্রে উৎপন্ন কোণ চার সমকোণ। এইবারে যদি আমরা এই দুইটা যোগ করে দিই, আমরা কেন্দ্রের শীর্ষেতে কতগুলো কোণ উৎপন্ন হবে এবং কেন্দ্রে মোট কতটুকু কোণ উৎপন্ন হবে, আমরা এটা তাকে যোগ করে দিই। যোগ করে দিলে কি হয় দেখো, আমি একটু মুছে দিলাম। সুতরাং মোট বা সমষ্টি কত হবে, 2n থিটা প্লাস 4 সমকোণ। যদি তাই হয়, এইবারে দেখো আমরা যদি এই একটা ত্রিভুজ আমরা ধরি, একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হবে, 2 সমকোণ। তাহলে একটা ত্রিভুজের 3 কোণ যদি 2 সমকোণ হয়, এরকম ত্রিভুজ কিন্তু আমাদের কয়টা হবে, n সংখ্যক। তাহলে আমরা এই সরাসরি লিখতে পারি যে শর্ত মতে যে 2n থিটা প্লাস 4 সমকোণ ইজ ইকুয়াল টু 2n সমকোণ। কারণ একটা ত্রিভুজ হবে 2 সমকোণ, তাইলে যেহেতু এখানে বাহু হবে আমরা nটা, তাহলে nটা ত্রিভুজের কোণ হবে কত, 2n সমকোণ। আর এই 2n সমকোণ হলো আমরা কি পুরাটা, আর এটা হইলো কি পুরাটার উৎপন্ন কোণ। তাহলে এই দুইটা যদি আমাদের সমান হয়, এই ক্ষেত্রে দেখো আমরা কি করতে পারি যে 2n থিটা ইজ ইকুয়াল টু 2n মাইনাস 4 এত হয়ে যাবে কি আমরা সমকোণ। আমরা পক্ষান্তর করে নিলাম এটা। প্রিয় শিক্ষার্থী দেখো, আমি আবার একটু মুছে দিই। বা 2n থিটা, আমরা থিটা সমান বের করে নিই। আমার টার্গেট হলো থিটার মানটা কত হবে, তাহলে এই 2n দিয়ে করে আমরা ভাগ করে দিই। তো ভাগ করলে এটা হবে 1 মাইনাস 2/n সমকোণ। যদি তাই হয় দেখো, বা এই থিটা ইজ ইকুয়াল টু, এবার এক সমকোণ সমান আমি কি জানি 90 ডিগ্রি। তাহলে যদি আমি লিখি এটা গুণ 90 ডিগ্রি, তাহলে দেয়ারফর এই থিটা ইজ ইকুয়াল টু গুণ করলে কত হবে, এটা 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি বাই n। এই পেয়ে গেল আমি কি থিটার মান। এবারে আমার টার্গেট হলো কি, যে ক্ষেত্রফলটা আমরা বের করব। আমি আবার একটু মুছে দিই। দেখো প্রিয় শিক্ষার্থী, এবার দেখো আমি যদি এই ত্রিভুজটা নিই, যে ত্রিভুজ এ ও এন এ, এই ক্ষেত্রে আমরা কি হবে, এটা সমকোণ, এটা অতিভুজ, তাহলে এটা আমরা ভূমি, এটা হবে লম্ব। তাহলে আমি যদি এই লম্বটাকে ধরে নিই আমরা এস উচ্চতা, এবারে আমরা যদি এখান থেকে লিখি আমরা যে tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে, আমি জানি ত্রিকোণমিতিতে আমরা পড়েছিলাম যে tan থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে লম্বটা কত হবে নিচে এস, আর ভূমিটা এই প্রত্যেকটা বাহু এ, তাহলে এন থেকে এটুকু কি হবে, তার অর্ধেক। যদি অর্ধেক হয় তখন সেটা হবে কত, a বাই 2। এবারে দেখো যদি আমরা আর গুণন করে দেই, তাহলে দেয়ারফর a is equal to a by 2 tan থিটা। আমরা উচ্চতার মান পেয়ে গেলাম, আর ভূমি তো আমরা জানি যে ভূমি হইল a। তাইলে এইবারে আমরা লিখি সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল। সুতরাং যে ত্রিভুজ, একটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব আগে, যে এ ও বি এর ক্ষেত্রফল। তাহলে এই একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে আমাদের এটা কি ছিল, যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, হাফ ইন্টু ভূমিটা কত ছিল আমাদের এ, ইন্টু উচ্চতাটা কত ছিল আমার, যে a বাই 2 tan থিটা।
এইবারে দেখো আমরা এটাকে লিখতে পারি a গুণ করলে a স্কয়ার বাই 4 10। এইবারে আমরা থিটার জায়গায় থিটার মানটা বসাই দিই, তাহলে 90 ডিগ্রি মাইনাস 180 বাই n। প্রিয় শিক্ষার্থী দেখো যে a স্কয়ার বাই 4, এবার 10 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা যদি যে কোয়াড্রেন্টে নিই, এখান থেকে ঘুরবে 90 ডিগ্রি মাইনাস থিটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পড়বে। তার মানে এই ক্ষেত্রে 90 ডিগ্রির জন্য টেনটা পরিবর্তন হয়ে যাবে কত, কট থিটা 180 ডিগ্রি বাই n। এটা হলো আমার কি একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে যেহেতু এনে বাহু থাকবে nটা, সুতরাং n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল। সুতরাং n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল, তাহলে কত হবে যে n স্কয়ার বাই 4 ইন্টু কত কট 180 ডিগ্রি বাই n, এত বর্গ একক। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা কিভাবে সূত্রটা নিয়ে আসলাম, যদি বাহু যতগুলাই থাক না কেন, আমরা যদি বাহু 5টা থাকে 6টা থাকে তাহলে n এর জায়গায় 6, যদি 7টা থাকে n এর জায়গায় 7। তাই না? এই সূত্র প্রয়োগ করে আমরা কি করব, ওই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, নিয়মিত পড়াশোনা করো, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।